বাজার থেকে মাছ নিয়ে আসছে। এই যে নদীর, এটা কি মাছ, এটার নাম তপসী মাছ, আর এটার নাম আরো একটা আছে রামসোস মাছ। তো মাছগুলো বেশ দেখতে ভালো লাগছে। আর এই মাছগুলো আজকে, এর মাছের উপরেই আজকে রেসিপি থাকবে। দেখা যায় কি করি। তো মাছগুলো আগে কেটে ধুয়ে বেছে নেই। তো বন্ধুরা দেখো এই যে মাছগুলো দেখতে কেমন। মাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর, আর এবার দাড়িও আছে যে। এই যে মাছের বড় বড় দাড়ি আছে। এই সসগুলো থাকার কারণে এই মাছগুলোর নাম হয়েছে মনে হয় রামসোস। একে রামসোস বলা হয়। একটা নাম হচ্ছে রামসোস, আবার একটা নাম হচ্ছে তপসী মাছ। জানি না এখন কে কোন নামে জানো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা এই মাছটাকে কি নামে চেনো। মাছগুলো এবার কেটে নিব। এই যে কাটা শুরু করে দিলাম। মাছগুলোতে একদম আঁশগুলো ছোট ছোট। আঁশ থেকে না। এই মাছগুলো কিন্তু চপ করে খাওয়া যায়, মানে চপ করে ভাজা খাওয়া যায়, আবার হচ্ছে ঝাল খাওয়া যায়, সর্ষে পোস্ত দিয়ে ঝাল খাওয়া যায়, এমনি যে কোনো সবজি দিয়েও ঝোল রান্না করে খাওয়া যায়। তবে আমার মনে হয় এই মাছটা বেশি সবজি দিয়ে রান্না না করে হালকা পাতলা ভুনা বা ঝাল করলে বেশি ভালো লাগে। সর্ষে পোস্ত দিয়ে ঝোল করলেও অনেক বেশি টেস্ট। মাছ কাটা আমার কমপ্লিট। এবারে মাছগুলো সুন্দর করে ধুয়ে রান্না করতে চলে আসলাম। বন্ধুরা, রান্না করার আগেই মাছটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা একটু হালকা করে ভেজে নিতে হবে। আর আজকে এই মাছ কী করব তোমাদেরকে বলছি। আজকে মাছ সর্ষে পোস্ত দিয়ে একটু হালকা ভুনা ভুনা করে রান্না করব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তো মাছগুলো আস্তে আস্তে ভাজতে শুরু করে দিলাম। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমার এই কড়াইটা দেখতে যেমন সুন্দর, কিন্তু এর কার্যকারিতা অতটা ভালো নয়। কারণ অল্পতেই কড়াইটা পুড়ে ওঠে। সামান্য জাল দিলেও দেখা গেছে কড়াইটা চারিদিক থেকে পুড়ে ওঠে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কড়াইয়ের চারপাশ থেকে পুড়ে উঠছে, সামান্য একটু জাল দিয়েছিলাম তাতেই। তো তোমরা যদি এরকম কড়াই কেউ কিনতে চাও, অবশ্যই 10বার ভেবে চিনতে কিনো। আমার ভালো লেগেছিল তাই কিনেছিলাম। যাই হোক, আমি কিনে একটু ঠকে গিয়েছি। এবারে আমি ফোড়ন দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। ওদিকে ভাজতে থাকুক আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়া। আমি জিরাটা ভেজে আগে গুঁড়া করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আসলে তাড়াহুড়া করে রান্নাটা করছি, যে কারণে আর বাটনা দিয়ে বাটতে পারলাম না। তো একবারে মিক্সারে দিয়ে একবারে পেস্ট করে নিলাম। তো এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা একসাথে গুলিয়ে নিলাম। ভালো করে চামচ দিয়ে ঘেঁটে দিচ্ছি যাতে মশলাগুলো দলা পাকিয়ে না থাকে। বন্ধুরা, মশলাটা আমরা গুলিয়ে নিলাম। এরপরে আমি ভেজে রাখা পেঁয়াজের মধ্যে বা মশলাটার মধ্যে এবারে এই সর্ষে পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম।
এবার দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। বন্ধুরা দেখো মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো ঝোল। আসলে আমি খুব একটা ঝোল রান্না করব না, একদম মাখো মাখোই রান্না করব, তার জন্য আমি অল্প পরিমাণেই জল দিলাম। আর ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, তো মাছটা দিয়ে বেশি একটা নাড়াচাড়া করছি না, কারণ মাছগুলো আসলে খুবই নরম। আসলে এমনি নষ্ট হয়ে গেছে তার জন্য না, এই মাছগুলো এমনিতেই নরম। তো আমি একটু চারপাশ দিয়ে নাড়াচাড়া করে কড়াইটা একটু চারপাশ থেকে ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট। রান্না করে এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। মাছটার রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে মেনুতে থাকছে লাউ শাক ভাজা, লাউর পাতা বাটা, আর হচ্ছে তপসে মাছের ঝাল। বন্ধুরা আজকে দুপুরে এই দিয়ে আমাদের খাবার দাবার হয়েছে। রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এভাবে তপসি মাছ রান্না করে। বিকেলে একটু ছাদে এসেছিলাম, ছাদে এসে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে, ওরা গোল্লার ছুটতে খেলতেছিল। আর আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল, আমরাও কিন্তু 9-10-এ বসেও গোল্লার ছুট খেলতাম। আর এদিকে দূরে ওই যে আর একটা মাঠ দেখা যাচ্ছে, ওখানে ছেলেরা ফুটবল খেলছিল। দেখতে ভালোই লাগছিল, বেশ কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তাকিয়ে তাকিয়ে ওদের খেলাধুলা। আর ছোটবেলার কথা মনে পড়ছিল। ওদিকে দেখো আকাশে চাঁদ মামা উঠে গেছে, সন্ধ্যা প্রায় হয়ে আসছে, গোধূলি লগ্ন বেলা। এই সময়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেও বেশ ভালো লাগে। আর এই দেখো আকাশটা কেমন ঘন ঘটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর একটু মেঘলাও ছিল আকাশে, মেঘলা মেঘলা নীল আকাশ, দেখতে বেশ ভালো লাগছিল। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট আশা করি, অবশ্যই একটু সাপোর্ট করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট